কয়েক রকমের ভর্তা বানাতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছিল, জ্বলে পুড়ে ছারখার। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি কত রকমের ভর্তা বানিয়েছি আর কি কি করেছি। চলেন শুরু করি। তো আমার বাসায় আপনারা আগেই জানেন যে ননদের শাশুড়ি আর ননদ এসেছিল। সেই উপলক্ষে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে বৌয়া আর ভর্তা। তো তাদেরকে তো এটা একটা আইটেম খাওয়াতেই হয়, সেজন্য একটা বেলার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম ভর্তা বানানোর। তো আমি ফার্স্ট অফ অল বেগুনগুলোকে পুড়ে নিচ্ছি। বেগুন পোড়া ভর্তাটা খুবই মজা লাগে বৌয়ার সাথে, ওরা সবাই পছন্দ করে। আর সাথে আমি আপনারা দেখলেন যে কাঁকরোলটা বানাবো ভর্তা। কাঁকরোলটা সেজন্য আমি পানিতে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এগুলি করতে গিয়ে দেখেন আমার চুলার কি অবস্থা। এর আগে আমি শুটকি পোড়া দিয়েছি, কারণ আমি আজকে শুটকি ভর্তাও বানাবো। তো শুটকিটা আমি প্রথমে পোড়া দিয়ে একদম টকবগে গরম পানিতে অনেকক্ষণ ছেড়ে দিয়েছিলাম। এতে হবে কি, শুটকিটা অনেক সফট হয়ে আসবে, যখন পাটাপুতায় বাটা হবে তখন অনেক ইজি হবে। আর ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়াও থাকে, পোকামাকড় থাকে, তাহলে এটা ইজিলি বের হয়ে আসবে। আর এদিকে আমি ভর্তার জন্য অনেকগুলি পেঁয়াজ এবং রসুন কেটে নিচ্ছি প্রিপারেশন করে, কারণ অ্যাজ ইউজুয়াল ভর্তাতে কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগে, রসুন লাগে, বৌভাতেও লাগে। তো সেজন্য আমি এখানে পেঁয়াজ রসুনগুলি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলি পেঁয়াজ। এখানে যদিও ইন্ডিয়ান পেঁয়াজগুলি আছে, দেশি পেঁয়াজ হলে ভর্তার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায় আমি বলবো। তারপর আমি কড়াইতে পেঁয়াজ এবং রসুন হালকা একটু সটে করে নিচ্ছি। এতে হবে কি, ভর্তাটা অনেক দিন ভালো থাকবে। আর যদিও আমার কাছে ভর্তাতে কাঁচা রসুন পেঁয়াজের টেস্টটাই বেশি ভালো লাগে, বাট আমার শাশুড়ি এটা বেশি একটা পছন্দ করে না, সে একটু টেলে নিতেই পছন্দ করে। তো তার কথা অনুযায়ী আমি একটু রসুন আর পেঁয়াজ টেলে নিচ্ছি, সাথে করে কাঁকরোলটা একটু টেলে নিয়েছি। তারপর এটা পাটায় বাটা হবে। আর আমার হেল্পিং হ্যান্ড এখানে বাটাবাটি শুরু করে দিয়েছে। উনি থাকাতে আমার অনেক হেল্প হয়েছে, না হলে আমার জন্য আরও অনেক বেশি কষ্ট হয়ে যেত। উনি শুধু কাঁকরোল ভর্তাটা আর শুটকি ভর্তাটা আমাকে বানিয়ে দিয়ে গেছে, বাকি ভর্তাগুলি আলু ভর্তা, বেগুন ভর্তা সব আমারই করতে হয়েছে। যদিও আজকে খুব কম ভর্তাই করেছি, এছাড়াও কিন্তু আরও অনেক বেশি ভর্তা করি, কিন্তু কেন জানি না সেদিন আমার হাতটা প্রচুর পরিমাণ বার্ন হয়ে গেছিলো। হয়তো আমার কোনো র্যাশ বা কোনো কিছু প্রবলেম হয়েছিল স্কিনে, এই কারণে। আর চিলিগুলোও কিন্তু আগে থেকে ফ্লেক্স করা ছিল না, যে কারণে আমার একটু ফ্লেক্স করতে গিয়ে আরও বেশি হাতটা জ্বলেছে। তো সব কিছু প্রিপেয়ার করে নেওয়ার পরে আমি এখানে আবার আলু বসিয়ে দিলাম আলু ভর্তা করার জন্য। আর ওইদিকে আমি সব কিছু প্রিপেয়ার করে রেখেছি। আর আমার হাত জ্বলার আরেকটা বেশি কারণ হতে পারে, কারণ ওই দিন আমি অনেকক্ষণ ধরে এটা ডলেছি, কারণ আমি চেয়েছি ভর্তাটা খুব মজা হোক। আর যেহেতু আগে থেকে মরিচগুলি ক্র্যাশ করা ছিল না, সেহেতু আমার এটা ডলতে অনেক বেশি টাইম লেগেছে। আর সাথে আমি পেঁয়াজ, মরিচ আর লবণ, সরষে তেল দিয়ে অনেকক্ষণ ধরে ডলেছি, তারপর আবার ধনিয়া পাতা দিয়ে ডলেছি। সেই জন্য হয়তো আমার হাতটা আর একটু বেশি বার্ন করেছে। এমন হয়েছে যে আমি বাথরুমে যেয়ে বালতিতে 1 ঘন্টা ধরে হাত চুবিয়ে রেখেছি, আমার হাত পুরো লাল হয়ে গিয়েছিল, আমি খেতেই পারছিলাম না, খেতেই পারিনি। সবার শেষে আমি খেতে বসেছি। যাই হোক, এই কষ্টটা আমার কাছে কষ্ট মনে হয়নি যখন সবাই খেয়ে মজা বলেছে, তারপর আমার কাছে আসলে কষ্ট মনে হয়নি। আর শ্বশুরবাড়িতে আসলে সবার মন জোগাতে এতটুকু কষ্ট আসলে করতেই হয়, তারপরও দেখা যায় যে অনেকের কাছেই মন পাওয়া যায় না, তারপরে অনেক ভুল ত্রুটি থেকেই যায়। যাই হোক, তারপরে আপনাদেরকে আমার অ্যাট এ গ্ল্যান্স টেবিল ডেকোরেশনটা দেখাতে পারিনি, তবুও আমি আপনাদেরকে ভর্তাগুলি দেখাচ্ছি। এখানে কি কি ভর্তা ছিল: কাঁকরোল ভর্তা, আলু ভর্তা, এটা ছিল শুটকি ভর্তা, আর ছিল বেগুন ভর্তা। সবগুলি ভর্তা খুব মজা হয়েছিল, টপ নচ। তারপর আমি বৌয়ার প্রিপারেশনে চলে গিয়েছিলাম। ননস্টিকে আমি তেল, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো এটা আমি একটু ব্রাউনিশ করে নিই। তাতে করে হয় কি, বৌয়া থেকে বা পোলাও যখন রান্না করি তখনও খুব ভালো করে এটা একটু ভেজে নিই, তাতে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসে। আর আমি সেদিন তৈরি করেছিলাম হচ্ছে ডাল আর চালের বৌয়া।
একসাথে মিক্সড করে। এটা আমি সেদিন ফার্স্ট টাইম রান্না করেছি। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এটা আমি 1.5 কেজি চালের পরিমাণে রান্না করেছি। আমি ভাবছিলাম আসলে কেমন হবে, ভালো হয় নাকি খারাপ হয়, যেহেতু গেস্টদের জন্য বানাচ্ছি, প্রথম বানাচ্ছি। বাট অ্যাট দ্য এন্ড এটা কিন্তু অনেক সুন্দর এবং আউটকাম এসেছে, অনেক মজা লেগেছে খেতে। সবাই খুব প্রশংসা করেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। যদিও আমি খাওয়ার সময় খুব ভালোভাবে খেতে পারিনি আমার হাত বার্ন করার কারণে। তো সবাই খেয়ে মজা বলেছে, এটাই আমার সার্থক হয়েছে, কষ্ট সার্থক হয়েছে। আজকের মতো এ পর্যন্তই।